আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আগামী দিনের মতো আজকেও ধানের ভিডিও দিয়েই শুরু করলাম। আজকে অবশ্য অন্য কোনো ভিডিও, বাইরের কোনো ভিউ না, বাড়ির কোনো ভিউ না। আজকে আমি আমার রান্নাঘর নিয়ে ব্যস্ত। যেহেতু আমি দুপুরের ভিডিওতে বলছিলাম যে আমার ছেলে আসবে। আমার ছেলে 2-3 সপ্তাহ হলো অনেক অসুস্থ ছিল। ওরও অ্যাজমার একটু প্রবলেম হয়েছে। ও কিছুই খেতে পারে না বাসায়। আমাকে বলছে আমি আজকে আসবো আম্মু শুক্রবারে। আমি বলছি ঠিক আছে আসো, কিছু খাবা? ও কখনো বলে না যে আমার জন্য এটা করে রাখবো, আমি এটা খাবো, কখনোই বলে না। কিন্তু ওর মনে হয় মুখে কোনো রুচি পাচ্ছে না। বলছে আমার জন্য একটু রোস্ট করবা, ঝাল ঝাল লাল লাল করে একটু গরুর মাংস ভুনা 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 করে রান্না করবা, আর পোলাও করবা, এর বেশি কিছু না। তা আমি ওর কথা মতোই ও যা যা খেতে চাইছে আমি সেটাই করছি। আমি ঝাল ঝাল করে মুরগিও রান্না করেছি, রোস্টও করেছি, একটু লাল লাল করে একটু বেশি করে ভেজে, যেন ওর নাকে কোনো গন্ধ না যায়, একটু কড়া করে ভেজে নিচ্ছি রোস্টটা। আবার ঝালও একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে রান্না করছি। ও রোস্টটা পছন্দ করে, অন্য কোনো কিছু পছন্দ করে না। কোনো মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, তারপরে হাঁসের মাংস, ব্রয়লার মুরগি, এগুলোও খেতে চায় না। খেলে শুধু ওই সোনালি মুরগিটাই খায়। তা আমি সোনালি মুরগিটা দিয়ে রোস্টটা করে নিব। এর মধ্যে যে পেঁয়াজ রসুন আস্ত, কাঁচামরিচ, এই যে আদা রসুন বাটা, জিরা, তারপরে ধনে গুঁড়া, মরিচ, এগুলো সব মাংসের মধ্যে যা যা লাগে আপনারা সবই তো জানেন। সাধারণ রান্না, আজকে সাধারণ রান্নায় দিছি প্রতিদিনের মতোই। এই তো আজকে একটু গরুর মাংস রান্না চুলায় দিয়ে দিচ্ছি। আমার পাতিলটা একটু ছোট হয়েছে, মাংস আস্তে আস্তে কমে যাবে রান্না করতে করতে। ওই জন্য আর আমি নাড়াচাড়া দিই না, হাত দিয়ে ভাবছি কমে গেলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে। এর মধ্যে আমি মশলা টশলা সবই দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে বেরেস্তা, এর মধ্যে টক দই, তারপরে দিয়ে মুরগিটা আমি আগে ভেজে রাখছিলাম। এবার মুরগিটা দিয়ে আমি কষালাম, তারপরে শাপলা ওইদিকে বললাম একটু বেটে দাও, কিশমিশ, গরম মশলা, যা যা আর কি রোস্টের মধ্যে যে যে মশলা লাগে, বাদাম, সব কিছু দিয়ে ও একটু বেটে রাখেছে, ওইটা দিব। ওইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে মশলা দিয়ে দিলাম। এই তো নাড়াচাড়া করতেছি, কষাচ্ছি, মাংসটা ভালো করে নাড়ছি, সব কিছু দিয়ে দিছি। এর মধ্যে একটু হালকা করে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে একটু দুধ দিয়ে দিব। খুব শর্টকাটে রান্না, মানে যেহেতু আজ 2 দিন আমি খুবই টায়ার্ড, আমার শরীরটা, তারপরে গরম পড়ছে। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, রোস্টের মধ্যে একটু ঘিও দিয়ে দিলাম, দিয়ে এবার কষাইয়া এইভাবে রেখে দেব। হয়ে গেছে আমার রান্না শেষের দিকে। খুবই শর্টকাটে দেখাচ্ছি রান্না, পুরাপুরি রান্না দেখাচ্ছি না। এর মধ্যে আমি যেহেতু আমি এখানে থাকি না, আমার পাতিল কোনো কিছুই ঠিক নাই, কোন সাইজের পাতিল লাগবে, কড়াই লাগবে, এখানে অত কিছু আমার নাই, এত জিনিসপত্র। যেহেতু কেউই থাকে না, আমার একটা দেওর থাকে, আমার পাশে যে জাটা থাকে ময়না, আপনারা সবাই চেনেন আমাদের ময়নাকে। ময়না সুন্দরী বলি, ময়না পাখি বলি অনেক সময়। ওর নিয়ে আমি খুবই দুষ্টামি করি, ইয়ার্কিও করি, হাসাহাসিও করি। ময়না বলতে গেলে অনেক কিছুই চলে আসে মনের মধ্যে। তো ময়নার কাছে খাই, যেহেতু ওরা হাঁড়ি পাতিল কোনো কিছুই ঠিক নাই। এই তো আমি গ্রামে এই কিছুদিন হলো আসা যাওয়া করতেছি, এখন আস্তে আস্তে 1-2টা করে জিনিসপত্র নিয়ে আসতেছে। ওই জন্য আমার
কোনো কিছুই ওইভাবে গোছানো নাই, আপনারা কিছু মনে করবেন না। আমি আমার কড়াইতে চালটা ভেজে নিছি, ভাবছি কড়াইতেই দিব। এখন দেখি কড়াই যেটা দিয়ে ভাত ঢেকবো ওইটা নাই, পরে আবার পাতিলে ঢেলে দিছি। পাতিলটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু এত বড় পাতিলে মানে ভাত লাগবে না, তবুও কিছু করার নাই। ওইভাবে মাপের মানে মাপ মতো যে আমি একটা পাতিলে রান্না করব, আমার সেটা এখানে নাই। আছে আমার সব কিছুই আমার বাসায় আছে, অনেক সাইজের হাঁড়ি পাতিল আছে আমার, কিন্তু এখানে না। এখানে যেগুলো আপনারা দেখছেন আমি রান্না বাড়া করছি সবই মানে হালকা পাতলা কিছু এখানকার। শুধু এই কড়াইটাই এখানকার, মানে আমার দেওরের ঘরে ছিল, আর কিছুই ছিল না। বাদ বাকি সব আস্তে আস্তে আমি করতেছি, ওই জন্য হাঁড়ি পাতিল ঠিক নাই। এই পর্যন্তই আজকের ভিডিও, বেশি বড় করছি না, যেহেতু আজকে শুধু রান্না বাড়া। এর মধ্যে আমি গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আমার ছেলের জন্য ওয়েট করতেছিলাম, ছেলে আসলে একসাথেই খাবো। দেওরটাকে খাবার টাবার সব টেবিলে রেডি করে দিয়ে আসছি। আমার ছেলে আসলে এই যে একসাথে বসছি, আমি, শাপলা, আমার মেয়ে, আমার ছেলে, 2 ছেলে মেয়ে, আমি আর শাপলাকে সবাই চিনেন। সবাই একসাথে খেতে বসছি। যেহেতু ওই ঠান্ডা ঘরেই আমার ছেলেকে গরমের মধ্যে আর নিয়ে নেয়, এখানেই সে